জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। কুমারী পুজো বেলুড় মঠে নয়, দুর্গা পুজোও নয়, কুমারী পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজোতে। কোথায়? দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। আমি দাঁড়িয়ে আছি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, ঠিক তার সামনে রাস্তার উপরে। আমার সামনেই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, যেখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এই রাস্তাটা বাঁ দিকে সোজা চলে গেছে এজন পেট্রোল পাম্প, নেতাজি ভবন ছাড়িয়ে কনিষ্ক, মানে এজন। ঠিক এর উল্টো দিকে ডান দিকে আই সেক্টর মোড় ছাড়িয়ে বিদ্যাসাগর এভিনিউ ধরে বিজন। এটা একটা সেন্টার প্লেস দুর্গাপুর স্টিল সিটির। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মেইন গেট। জগদ্ধাত্রী পুজো মহাসপ্তমীর পুজো চলছে, সেই মন্ত্রের আওয়াজ বাইরে ভেসে আসছে। গেটের ভেতরে পা রাখতেই এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ। বাঁ দিকে স্বামীজির মূর্তি এবং মূল মন্দির, যেখানে শ্রী ঠাকুর, মা এবং বিবেকানন্দ আছেন, যেখানে নিত্য নৈমিত্তিক দুবেলায় সন্ধ্যা আরতি, সকালের পুজো সব হয়। জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা, দুস্থ ও আর্ত মানুষদের সেবায় এরা নিয়োজিত। এটাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। মন্দিরে ঢুকতেই ওপরে গণেশ মূর্তি, গণেশ প্রণাম করে মন্দিরের ভেতরে প্রবেশ করুন। গুরুদেবকে প্রণাম করুন, মায়ের আশীর্বাদ নিন, বিবেকানন্দের ভালোবাসা নিন। একসঙ্গে তিনজনকেই প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে চলুন আস্তে আস্তে ভেতরে যাব মন্দির পরিদর্শন করতে। এখানে সকাল এবং সন্ধ্যা দুবেলাই পুজো অর্চনা হয়েই থাকে। মন্দিরের সিলিংয়ের যে কাজগুলো এবং লাইটিং সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। মা জগদ্ধাত্রী পুজো চলছে, মহাসপ্তমীর পুজো প্রায় শেষের দিকে। মন্ত্রোচ্চারণ অবশ্যই শুনতে পাচ্ছেন। নবগ্রহ এসে থাকে, দেখুন তো নবগ্রহটা কিনা এখানে। আচ্ছা, আবহাওয়া বলো। ওম আদিত্যাদি নবগ্রহা ইয়াবৎসুতি ইয়াবৎসুতি অতিষ্ঠতি অতিষ্ঠতি অসন্নিতমোক্তি 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 ইয়সম্মুখে অতঃকালে সনঙ্কুত বহুভুজাং নির্মিতা। আচ্ছা, ওম ইতি গুণুস্মে আদিত্যায় গ্রহায় নমঃ, ওম ইতি গুণুস্মে সোমায় গ্রহায় নমঃ। ওম। আস্তে আস্তে বেলা বাড়ছে, ভক্তরা এক এক করে আসছেন, ভক্ত সমাগম বৃদ্ধি পাচ্ছে। কুমারী মায়ের বসার জায়গা, মা এখানেই বসবেন, এখানে বসেই পুজো নেবেন। শ্রী শ্রী মা জগদ্ধাত্রী মাঝখানে, একদিকে মা শারদা আর একদিকে কুমারী মা। পুজোর জোগাড়, দিদিরা সবাই একসঙ্গে দুব্বা ঘাস, তুলসী পাতা বাগান থেকে নিয়ে এসে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকভাবে সাজিয়ে রাখছেন। নমস্কার, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম।
মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। তখন দুর্গাপুরের কিছু রামকৃষ্ণ ভক্ত তারা মিলে সেন্ট্রাল এভিনিউ দুর্গাপুরে সেখানে প্রথম মন্দির একটা তৈরি করেন এবং সেখানে দীর্ঘদিন পূজা অর্চনা চলছিল। পরে এই জমিটা ডিএসপির কাছ থেকে পাওয়া যায় এবং তখন এখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1979 সালে এবং মন্দির প্রতিষ্ঠা হয়ে মন্দিরে এখানে পূজা অর্চনা শুরু হয় 1983 সালে 25শে ফেব্রুয়ারি থেকে এবং সেটাকেই আমরা আমাদের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস হিসাবেই পালন করি। এরপরে আমাদের 2019 সালে মন্দিরের 50 বছর পূর্ণ হয়েছে এবং 50 বছর পূর্ণ হওয়ার সময় তখন আমাদের যে আগের মন্দির ছিল সেই মন্দিরকে কিছু পরিবর্তন করে সেখানে আমরা নতুনভাবে আবার মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করি, যেটা এখন মন্দির দেখা যাচ্ছে। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। একটি মূর্তি যেটা তৈরি করেছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার অযোধ্যার বনকাঠির শ্রী সহদেব সূত্রধর এবং এই স্বামীজির মূর্তিটা যখন প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, শ্রী সিদ্ধিদাতা গণেশ। এবং তারপরেই মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করলাম। সামনে ঠাকুর মা স্বামীজির আসনে বসে আছেন এবং আশ্রমের মন্দিরের নাট মন্দিরের মধ্যে চারিদিকেই ঠাকুরের যে পার্শ্বদ যারা ছিলেন তাদের ছবি আছে। ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে ডান দিকে একটি ঘর আছে যেটা আমাদের যে মন্দিরের স্টাফ আছে তাদের থাকার জায়গা এবং সামনে যেটা দেখা যাচ্ছে বড় দোতলা বিল্ডিং সারদা ভবন, সেটি হচ্ছে সাধুদের থাকার জায়গা। রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সাধুরা যখন আসেন তখন সাধুরা এইখানেই থাকেন এবং এই বিল্ডিংয়ের মধ্যেই আমাদের যে আশ্রমের যে অফিস রুম সেটি আছে এবং আমাদের একটি সেলস কাউন্টার যেখান থেকে রামকৃষ্ণ মঠ মিশনে যে বই বা আরও যে সামগ্রী যেগুলো মধু, ধূপ, ফটো এগুলো পাওয়া যায় সবই ওই বিক্রয় কেন্দ্র থেকেই বিক্রয় হয়ে থাকে। আমরা এখন ওই বিল্ডিংয়ের সামনে যাচ্ছি। বিল্ডিংয়ে প্রথমেই ঢুকেই আমাদের সামনেই অফিস। অফিসের বাঁ দিকেই আমাদের সেলস রুম। এই সেলস রুমের থেকে এখান থেকেই যাবতীয় বই, ধূপ, মধু, ঘি, আশ্রমের যা কিছু প্রোডাক্ট সেগুলো এখান থেকেই বিক্রয় হয়ে থাকে। আমাদের আজকের কুমারী পুজোর কুমারী
এগুলো সব সাধুরা আসলে এবং আমাদের অফিসের যাবতীয় কাজকর্ম এখান থেকেই সব পরিচালনা করা হয়। পুরোটাই গেস্ট হাউস জায়গা। ভাইস প্রেসিডেন্ট মহারাজ আসলে পরে এই রুমেই থাকার ব্যবস্থা হয়। চলে আসবে এটা ওই সামনের মাসে ডিসেম্বর মাসে আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ আসবেন, উনি উদ্বোধন করবেন। যে আমাদের সাধু ভবন আছে সারদা ভবন, তার পিছন দিকে যাচ্ছি, তার পিছনেও আমাদের একটি ভবন আছে। সেই ভবনটিতে আমাদের বর্তমানে এখানে গদাধর প্রকল্প, যেটা মঠ মিশন থেকেই পরিচালনা দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের, এবং এর খরচা সমস্ত একটি কোম্পানি CSR প্রজেক্টের থেকেই আসে। এবং সেই গদাধর প্রকল্পে কিছু বাচ্চা, তাদেরকেই এখানে বিনা খরচায় পড়া, পোশাক সবই দেওয়া হয়। NSPCL এর CSR প্রজেক্টের মাধ্যমেই তাদের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় এই গদাধর প্রকল্প বর্তমানে এই বিল্ডিংয়ের মধ্যেই চলছে। এখান থেকে আজকে দুপুরে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা হচ্ছে। দুপুরবেলায় ভক্তদেরকে এখান থেকেই ভোগ প্রসাদ বিতরণ করা হবে। টয়লেট, এটা মহিলাদের, ওটা পুরুষদের। আমাদের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম আজ 56 বছরে পা দিয়েছে। এবং এই সেন্টারটি যখন হয়েছিল তখন ডিএসপি থেকে আমাদের যে জায়গা দিয়েছিল, তাতে এখানে ডিএসপি যারা মানে শ্রমিক ছিল বা অফিসার ছিল, তাদেরকে একটা স্পিরিচুয়াল জায়গায় নিয়ে আসার জন্য এই জায়গাটা আমাদেরকে দেওয়া হয়েছিল। এবং তখন থেকেই আমরা বেলুড় মঠের সান্নিধ্যে থেকে, বেলুড় মঠের ক্রাইটেরিয়া মেনটেন করে, এবং রামকৃষ্ণ মিশনের যে যাবতীয় যেসব ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে আজকে আমরা 56 বছর এটাকে পরিচালিত করছি এবং আরও করব। রামকৃষ্ণ মিশনের যে সেবা কার্য, যে দীক্ষা গ্রহণ বা যাবতীয় যা কাজ আমরা এখানে করে থাকি। এবং আমাদের এই মন্দিরে বহু ভাইস প্রেসিডেন্ট মহারাজ এবং পরবর্তীকালে তারা প্রেসিডেন্টও হয়েছেন। আমাদের এইখানে আজ বদ্ধভূমিতে তাদের পদচারণা হয়েছে এবং তাদেরকে আমরা সান্নিধ্যে পেয়েছি। বিশেষ আমাদের এই আশ্রমটি বিশেষত আমরা দীক্ষাদান এবং সেবা কার্য দুটোকে একসঙ্গে আমরা পরিচালনা করি। তার সাথে আমরা কি নিত্য পুজো এবং আমাদের যে ধরুন মহারাজদের পাঠ, রামকৃষ্ণ মিশনের যে মহারাজরা আসেন প্রতি সপ্তাহে আমরা একদিন করে পাঠের ব্যবস্থা করি। মাসে 4 দিন আমাদের এখানে যারা আসে তাদেরকে আমরা বিভিন্ন মহারাজ, জামতারার মহারাজ, রামহরিপুরের মহারাজ, বাঁকুড়ার মহারাজ, আসাম, তারা এসে পাঠ করে। শিলদা থেকে মায়েরা আসে। তো এটা হয়ে আসছে, এটা একটা পরম্পরা হয়ে আসছে এবং প্রতি রবিবার এই পাঠটা হয়। এছাড়া আমাদের অনেক সেবা কার্য হয়, যেমন আমরা কম্বল প্রদান করি, এখানেও করি, আমরা গ্রামে গিয়েও করে আসি, বস্ত্রদান করি। এছাড়া আমরা একটা রেগুলার প্রায় 40 জন 6 থেকে 12 বছর যে ছেলেদেরকে নিয়ে এসে এখানে একটা গদাধর প্রকল্প প্রজেক্ট আছে, সেটাতে আমরা 365 দিন সেটাকে চালনা করি। এছাড়াও আমাদের ডিএসপির সঙ্গে আমরা একটা যৌথ উদ্যোগে প্রতি মাসে একটা হেলথ চেক আপ ক্যাম্প করি। আর মিশন হসপিটাল থেকে মাসে 1 দিন করে তাদের খুব বড় ডাক্তার যারা আছে বা নামকরা ডাক্তার আছে তারা আমাদের মন্দিরে আসে এবং এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। প্লাস ইসিজি বা এসব মেশিন। হ্যাঁ, চক্ষুরও আমরা এখানে একটা করেছি শিবির, তাতে চক্ষুদানে যদি কারো অসুবিধা হয় তা লায়েন্সের সঙ্গে
আমাদের একটা ইয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা লায়েন্সের সঙ্গে যোগাযোগ করে চোখেরও আমরা করে আসি। বিশেষত আমাদের এই সেন্টারটি খুব সারা দুর্গাপুর কেন বাইরের লোকেরাও খুব নাম জানে। সেটা হচ্ছে আমরা দীক্ষার জন্য এটা আমাদের এই প্রতিষ্ঠান খুবই সমৃদ্ধ এবং সবারই মুখে মুখে নাম হয়। গত বছরও আমরা প্রায় 6 বার না কবার ছবার আমরা দীক্ষাদান করেছি। প্রায় 1000-এর উপর আমাদের এখানকার ভক্তদেরকে আমরা দীক্ষা দিতে পেরেছি। দীক্ষাদানের সময় কি হয়, মানে রামকৃষ্ণ মিশনের বহু ক্রাইটেরিয়া আছে এবং অনেক কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়। আর বিগত পুরনো বছরে যখন লোক কম থাকতো তখন আমরা বাসে করে রামহরিপুর নিয়ে গিয়ে দীক্ষাদান করতাম। কিন্তু এখন ইদানিং এত ভক্তর বেড়ে গেছে, সমাগম বেড়ে গেছে, এত লোককে আর গিয়ে যাওয়া সম্ভব নয় বলে আমাদের বেলুড় মঠের মহারাজরা বলেছেন যে আমাদের এখানেই দীক্ষাদান করবে, কিন্তু তাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমরা সেরকমভাবে প্রতি বছরই সেই ক্রাইটেরিয়া মেনটেন করি এবং সেটা করে আসছি। আশা করি সামনেও হবে এবং মহারাজরা খুব সন্তুষ্ট। এবং বেলুড় মঠে যা যা নিয়ম আছে, ধরুন সেলস বা অমুক যেগুলো আমাদের উদ্বোধনের যে জিনিসপত্র বা যা যা আছে, আমরা সেগুলোকে মেনটেন করার চেষ্টা করি। নমস্কার। বিভিন্ন আশ্রমের স্বামীজিরা এই অনুষ্ঠান উপলক্ষে এসেছেন। কুমারী মাকে পুজোর জন্য মণ্ডপে আহ্বান করা হচ্ছে, তাকে সমারোহ সহকারে তাকে মণ্ডপে নিয়ে মায়ের মণ্ডপে প্রতিষ্ঠার আগে শেষ মুহূর্তের রূপটান সজ্জা, আশ্রমের যারা সেবিকা দিদিরা আছেন তারা শেষ মুহূর্তের রূপটান দিচ্ছেন। বিভিন্ন আশ্রমের যে স্বামীজিরা এসেছেন, সাধারণ ভক্তদের সঙ্গে তারা যোগাযোগ করছেন, ভক্তরা প্রণাম করছেন, তারা অকাতরে আশীর্বাদ প্রদান করছেন। স্বামীজিরা অকাতরে আশীর্বাদ দিয়েই চলেছেন, কোনো বিরক্তি নেই। অবশ্য এটাই তো মূল মন্ত্র। বেলা গড়িয়ে চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। বাইরেটা একবার তাকান, গাড়ি, স্কুটার, মোটরসাইকেল রাখার জায়গা নেই। ভিতরে এত বড় মাঠ, এত বিশাল জায়গা, তবুও যেন স্থান সংকুলান হচ্ছে না। আমি সামনে পেয়েছি এই সংস্থার সাধারণ সম্পাদক, সম্পর্কে আমার ছোট ভাই অপু, আমি নিকনেমেই বলি, পোশাকি নামে কোনো প্রয়োজন নেই। ওর কাছে আমার প্রশ্ন আপনাদের হয়ে, যে যারা রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে চান, কীভাবে এনারা সুযোগ সুবিধা দেন, এখানে এসে কীভাবে নিতে পারবেন, এবং এই যে সংস্থা, যে আশ্রম, এই সম্বন্ধে, যেহেতু ও সাধারণ সম্পাদক এখানকার, ওর মুখ থেকেই আপনারা শুনুন 2-4টে কথা। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে সাধারণ সম্পাদক বলে কিছু হয় না। সাধারণ সম্পাদক আমাদের একজনই, তিনি হচ্ছেন বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের যিনি সাধারণ সম্পাদক, স্বামী সুবীরানন্দজি মহারাজ বা ওনার ইয়েতে যারা থাকবেন। আমাদের এখানে সব সম্পাদক, সাধারণ সম্পাদক একজনই। আমরা যেহেতু বেলুড় মঠের আন্ডারে, আমাদের এখানে দীক্ষা বলতে, দীক্ষা আমাদের এখান থেকে হয়, সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের প্রেসিডেন্ট বা মূলত ভাইস প্রেসিডেন্ট মহারাজরাই আসেন দীক্ষা দিতে। দীক্ষা আমাদের এখানে হলেও, জায়গাটা হলেও দীক্ষা হয় বেলুড় মঠের মহারাজরাই আসেন। আমাদের এখানে দীক্ষা নিতে গেলে 5টা বই আছে। কথামৃত, ঠাকুর মা স্বামীজির জীবনী, মন্ত্র দীক্ষা, এছাড়া আর সেরকম কিছু লাগে না। এই 5টা বই পড়ে
যদি আমাদের এখানে আসে, তারপরে আমাদের এখানে বেলুড় মঠ থেকে ফর্ম দেন, সেই ফর্মটা ফিল আপ করে দীক্ষার একটা টাইম আছে, ডেট আছে, সেই ডেট ধরে আমাদের ডাকা হয় এবং ডেকে তারপরে দীক্ষার ডেট ঠিক হয় এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজ আসেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসে দীক্ষা হয়। না তার আগে কোনো প্রিপারেটরি কোর্স বা ইন্টারভিউ? ওই প্রিপারেটরি কোর্স বলতে আমাদের 5টা বই আছে, যেটা বেলুড় মঠের নির্দেশিত মহারাজদের, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মহারাজদের নির্দেশিত, সেটা হচ্ছে কথামৃত, ঠাকুরমা স্বামীজির জীবনী আর মন্ত্র দীক্ষা। এটাই আমাদের প্রিপারেশন। না আমি যখন সামনে পেয়েছি একটা গ্রিভেন্স আছে, কারণ আমার বিশেষ এখানকার দীক্ষিতা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, অনেকেই কমপ্লেন, আমার বিশেষের কমপ্লেন ছিল, ও এখানে এসে রেকটিফাই করেছে, বা আমার পাশের বাড়ি ও কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছে না, এটা রেকটিফিকেশনের রাস্তা কি? আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে 8টা আমাদের আশ্রমের কার্যালয় খোলা থাকে। এই টাইমে এসে নাম নথিভুক্ত করতে হবে রবিবার বাদে? প্রত্যেক দিন প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে 8টা আমাদের এই কার্যালয় খোলা থাকে। এসে সন্ধ্যে 6টা থেকে 8টায় এসে যে কোনো সময় এসে আমাদের যেই থাকবে তার কাছে এসে ফোন নাম্বার, যার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারটায়, সেই নাম্বারটা দিয়ে দিলেই আমরা সঙ্গে সঙ্গে সেটা নথিভুক্ত করে নেব এবং সমস্ত মেসেজ পাবে। প্লাস আমাদের চিঠিও যায়। হ্যাঁ, তবে এখন তো যেহেতু এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের যুগ, ডিজিটাল মিডিয়া, হ্যাঁ ডিজিটাল মিডিয়া, তার জন্য এখন এইটার উপরে বেশি আমরা জোর দিচ্ছি। আমাদের এখানে এলেই যোগাযোগ করতে পারবে, নট অনলি ফর যে দীক্ষা নেবে তার জন্য নয়, যারাই আসবে আমাদের আশ্রমে, যারাই আসবে যে আমাদের আশ্রমের কোনো প্রোগ্রাম জানতে চায় বা ভবিষ্যতে কি হবে না হবে এগুলো জানতে চাইলে তাদের নাম্বার দিলেই আমরা সঙ্গে সঙ্গে সেখানে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে নথিভুক্ত করে নেব। আচ্ছা এই সুযোগ আর একটা প্রশ্ন করি, 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, তবু অনুষ্ঠান সূচিটা যদি একটু ছোট্ট করে বলা যায়। আমাদের মূলত এখানে হয় ঠাকুরমা স্বামীজির জন্মতিথি পুজো, কালী পুজো, তার আগে জন্মাষ্টমী হয়। গত বছর থেকে আমরা শুরু করেছি জগদ্ধাত্রী পুজো, আজকে জগদ্ধাত্রী পুজো, এই নিয়ে আমাদের 2য় বছর জগদ্ধাত্রী পুজো হচ্ছে। প্লাস আমাদের দীক্ষা, কল্পতরু উৎসব, এইগুলোই হয়। ভবিষ্যতে কোনো অনুষ্ঠান বাড়ানোর পরিকল্পনা আছে? আপাতত এখনো পর্যন্ত সেরকম কোনো পরিকল্পনা নেই। আর খ্রিসমাস ইভস যেটা 24 তারিখে হয়, 24শে ডিসেম্বর, সেটা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সব জায়গায় হয়। সেই ধরে যেহেতু আমরা বেলুড় মঠের আন্ডারে, আমরা বেলুড় মঠের নিয়ম ধরেই এটা করি। আর একটা প্রশ্ন অনেকেই করেন যে আমরা বাইরে কোথাও বেড়াতে গেলে পারে সেখানকার রামকৃষ্ণ মিশনের যে আশ্রম আছে সেখানে থাকার ব্যবস্থা, এখান থেকেই কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়? আমাদের এখান থেকে কোনো সুযোগ সুবিধা হয় না, যে কেউ লোক থাকতে পারে। যেখানে যেখানে আমাদের অতিথি নিবাস আছে রামকৃষ্ণ মঠ মিশনের, সেখানে আগের থেকে মেল করতে হয়, মোটামুটি 2 মাস আগে মেল করতে হয়। এই মেল করলে মহারাজরা ওখানে উত্তর দেবেন, যদি জায়গা থাকে তাহলে নিশ্চয়ই হয়। সেটা বেলুড় মঠ সহ বিভিন্ন সেন্টারে, বেলুড় মঠের যে যে জায়গায় আছে অতিথি নিবাস, সব জায়গায় অতিথি নিবাস নেই, যেসব জায়গায় অতিথি নিবাস আছে যদি 2 মাস আগে মেল করা হয় তাহলে অবশ্যই করে তাদের থাকতে দেন। তবে আমাদের এখান থেকে আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না, যে আমরা কোনো রেকমেন্ডেশন দেব তারপরে হবে, সেটা হয় না। ঘর বুক করার জন্য প্রসিডিওর যেটা আছে একটু আরেকবার রিপিট করো। ঘর বুক করতে গেলে আমাদের manager@belurmot.org এই অ্যাড্রেসে মেল করলে, যদি বেলুড় মঠে মেল করে তাহলে বেলুড় মঠের এই অ্যাড্রেসে মেল করতে হবে। ওখানে যদি বেলুড় মঠে যায়, আর নচেত আমাদের রামকৃষ্ণ মুভমেন্টস বলে একটা বই পাওয়া যায়, সেই বইটার দাম এখন 25 টাকা করেছে। আমাদের বা বিভিন্ন জায়গায় যেখানে সেলস কাউন্টার আছে, এই বইটা সংগ্রহ করলে এই বইটার মধ্যে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া এবং ওভারঅল ওয়ার্ল্ডের যত রামকৃষ্ণ মঠ মিশনের যত সেন্টার আছে সব সেন্টারে অ্যাড্রেস, মেল নাম্বার, ফোন নাম্বার সব কিছু পাওয়া যাবে, এখান থেকে যোগাযোগ করতে পারা যায়। আর একটা প্রশ্ন ছিল আমার, এই যে কুমারী পুজো হচ্ছে আজকে, কুমারী হিসাবে যিনি আজকে পূজিতা হবেন, এই সিলেকশন প্রসিডিওরটা কি 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 ক্রাইটেরিয়া মেনটেন করা হয়? কারণ আমার অনেক কিছু ধোঁয়াশা আছে, অনেক দিন আগে থেকে সিলেকশন হয়, তার এই ক্রাইটেরিয়া থাকতে হবে, তাকে গ্রুমিং করা হয়, এই প্রসিডিওরটা যদি একটু
আমার ভিউয়ার্সদের জন্য একটু বলো। প্রসিডিওর হচ্ছে, যেহেতু এটা রামকৃষ্ণ মঠ মিশনের কুমারী পুজো, তো মহারাজরা এটা প্রেফার করেন প্রথমে তার পরিবার যদি রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত হয়, এটা একটা ফার্স্ট প্রেফারেন্স দেন। দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা প্রেফারেন্স হচ্ছে ব্রাহ্মণ শরীর হলে খুব ভালো হয়। আর 4 থেকে 6 বছরের মধ্যে মূলত কুমারীদের সিলেকশন করা হয়। এই কিন্তু আমরা তো শুনেছি বিবেকানন্দ মুসলিম মেয়েকে দেখুন, স্বামীজির সঙ্গে আমরা ওইটা করতে পারবো না। স্বামীজি অনেক কিছু করে গেছেন যেটা আমরা করতে পারি না। আমরা যেটা মহারাজদের নির্দেশ, সেই নির্দেশটুকুই আপনাকে আমি জানালাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কুমারী পুজো চলছে, দেবী তার আসনে বসে আছেন। দেবীর দিকে একবার তাকান, চোখে চোখ রাখুন, একটা অন্যরকম অনুভূতি হবে। ভক্ত সমাগম, ভিড়টা এক নজরে তাকিয়ে দেখুন, সবাই মাকে দেখার জন্য উদ্গ্রীব। মা জগদ্ধাত্রী, তার পাশেই মা শারদা, তার পাশেই আজকে যিনি কুমারী মা হিসাবে এখানে পুজো নেবেন তার অধিষ্ঠান। কয়েক হাজার ভক্তের সমাগম, কিন্তু সুশৃঙ্খলভাবে সবাই পাশাপাশি দাঁড়িয়ে বা বসে আছেন, কোথাও কোনো ইনডিসিপ্লিন বা কিছু নেই এবং কোনো আওয়াজ নেই। বিভিন্ন জায়গা থেকে যে স্বামীজিরা এসছেন, তারা এক এক করে এসে কুমারী মায়ের পুজো করছেন, অঞ্জলি দিচ্ছেন। পুজো শেষ হওয়ার পর মা ফিরে আসছেন এবং উনি এবার ভক্তদের সঙ্গে মিলিত হবেন। ভক্তরা এক এক করে তার সাক্ষাৎ পাবেন। আজকে কুমারী মা, তার দরবারে তিনি বসে আছেন। ভক্তরা এক এক করে যাচ্ছেন, তাকে প্রণাম করছেন, দক্ষিণা দিচ্ছেন, তার আশীর্বাদ নিচ্ছেন। পুজো শেষে প্রসাদ পাবার পালা। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে হাতে হাতে প্রসাদ নিচ্ছেন। যে যেখানে পাচ্ছেন দাঁড়িয়ে বা বসে প্রসাদ গ্রহণ করছেন। কিন্তু কোথাও এতটুকু হুটোপাটি, চিৎকার চেঁচামেচি, হুড়োহুড়ি কিচ্ছু নেই। সুশৃঙ্খলভাবে সবাই নিজের নিজের কাজ করে যাচ্ছেন। প্রচুর ভিড়, না হলেও আমার আন্দাজ 2,500 থেকে 3,000 ভক্ত সমাগম। কিন্তু টোটালটাই সুশৃঙ্খলভাবে, টোটালি ডিসিপ্লিনড। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা কাউন্টার, আলাদা লাইন। যে যার জায়গা মতো নিজেরা নিচ্ছে, প্রসাদ গ্রহণ করছেন এবং খাওয়ার পর যে শালপাতা, সেটা ঠিক নির্দিষ্ট জায়গাতে গিয়ে ফেলছেন।
ডাইনিং হল গদাধর ভবনের বারান্দায়। যারা বিশেষ আমন্ত্রিত অতিথি বাইরে থেকে আসবেন তাদের জন্য এইটুকুই স্পেশাল ব্যবস্থা করা হয়েছে, তারা এখানে বসে প্রসাদ নেবেন। কুমারী মা এখনো ভক্তদের দর্শন দিয়ে চলেছেন। ভক্তরাও লাইনে দাঁড়িয়ে একের পর এক তার কাছে যাচ্ছেন, তার আশীর্বাদ নিচ্ছেন। ভক্তদের আবদার মেনে স্বামীজিরাও মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন, সবাই একের পর এক এসে তাদের আশীর্বাদ নিচ্ছেন। জনপ্লাবন, কিন্তু কুমারী মায়ের কোনো বিরক্তি নেই, তিনি এখনো বসে আছেন এবং ভক্তরাও একের পর এক, একবার ভিড়টা তাকিয়ে দেখুন, এখনো কি লম্বা লাইন। উনি ধৈর্য সহকারে বসে আছেন ভক্তদের দর্শন দেবার জন্য। প্রসাদ পাওয়ার জন্য লাইন গদাধর ভবনের সামনে থেকে প্রায় রামমোহন এভিনিউ ছুঁই ছুঁই করছে, বিশাল লম্বা লাইন। ओम अपराजित दक्षिणादि पाप संकुल्यादि भूतात् ओम अपराजिता नवरदा सर्वभूता भयप्रदा सावी समस्तु वरदा सत्य नित्यं नमः वाराही सत्य देव्यते उत्तरे ओम वाराही उत्तरवत्त ओम भगवन् ओम